করেছে তোরা কি করিলি ওয়াহাবিয়া আর মাজারে ভাঙ্গার হুকুম দিয়া তুমি মসজিদের সিঁড়ির ভিতরে নোয়াখালীর এক মায়ার সঙ্গে ওয়াকাম করিলি। হিলাকারকে বলে একটা মহিলাকে তালাক দেওয়ার পরে কমপক্ষে পেটে বাচ্চা না থাকলে 3 বার হায়াত আসবে আর যাবে। তহুর হলে অমিয়ায়ের পরে তুমি বিয়ে দেবে। এরপরে শিক্ষায় যদি কেউ বিয়ে করে কন্ট্যাক্ট বিয়ে জায়েজ না। গাজীপুরের মৌলভী তোর চাকরি গেল আর আট মৌলবী তারা পাহারা দিল। এই দুটের বিচার হবে। আমি যখন দেশের রাষ্ট্রের কোনো ক্ষমতা পাবো এই দুটিকে বিচারের আওতায় আনা হবে। নারাই তাকবীর। তোরা কি করিলি আল্লাহর মসজিদ বাদ দিয়া তোরা কোথায় গীতা পাঠ করিলি? তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙা মন্দির পাহারা দিলি? যারা একাম করেছে তাদের স্ত্রীগুলো ফিরা নিকা বহাই দেয়, নিকে তোরাই দেয়। আবার আমার মুক্তি যোদ্ধা ভাই আব্দুল হাই কানুকে যারা জুতো স্যান্ডেল মারছো আমি তার পক্ষে হইয়া আমি বাদী হইয়া মামলা করেছি 14 গ্রাম থানার ওসি আখতারুজ্জামানের কাছে মিডিয়ার মাধ্যমে আমি মামলা দায়ের করেছি। দেখি আমাদের ছোট ভাই ইনুস 84 বছর বয়স আর আমার 97 বছর বয়স। আমি মামলা দায়ের করেছি যে এই বিচার যদি না করেন একদিন আমরা বিচার করব। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু তোমরা ঢিলেমিশি করলে তখন আর তো বসে থাকবো না। এদেশ 71 সালে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছি, মনে করো তোমাদেরকে ছাড়িয়ে দেব না। আসেন আপনারা, আসেন। আমার নাতি ভাই মোহাম্মদ আরিফ, আরিফ মানে পরিচিত, আরিফ মানে পরিচয়। আরিফ আমার নাতি, বহুত কষ্ট করে এখানে আমার বহুত নাতিরা আছে। খালি একজন কলি আমার মারবে, সকলের নাম বলতে হবে। দেশবাসী ওলি আল্লাহর মাজার ভাঙ্গো না। হুজুর বলছেন কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা, হাদিস আছে মুসলিম শরীফের। হুজুর বলেন কবরকে তোমরা উটির পিটির মতন উঁচু করে রাখো, আর একেবারে বড় করে উঁচু করে রাখো না। ইহুদির কবরকে ভাঙ্গা দাও, কিন্তু নবী ওলি আল্লাহদের কবর ভাঙ্গো না। সেদিন কয় পাগল ছাগল, বলে পাগল ছাগল। খন্দকের যুদ্ধ হুজুর আসরের নামাজ পড়তে পারে না যুদ্ধের কারণে। হুজুর বর্দোয়া করছে আল্লাহ ইহুদিদের কবরকে আগুনে জ্বালিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার, একটু হাত দুইখান দেখ আল্লাহু আকবার। আপনারা আমার কথা শুনবেন আদাও মাশাআল্লাহ। কার আমার আম্মাজান, আমার নাতি বুনি রে দেশ আম্মাজান বলি ভুল হবে। আমি হলো নানা, আমি হলো দাদা। দেখো আচ্ছা এরা যে সম্মান পাবে না, পাবে কে? 1 বস্তা টাকা দেশ। একটু মোনাজাত ধরো। আল্লাহ আমার বোনেরা, আমার নাতি বোনেরা হাত উঠবে না কেন? করুন হবে না করি। আল্লাহ আমার বোনেরা টাকা দিল, আল্লাহর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ দাও, যেন আর স্বামী অন্য কোনো মহিলার সাথে যেন লুচ্চমি না করে। আল্লাহ আমার নাতি বোনদেরকে যেন আদর করে। হাদিসে আসছে প্রতিদিন স্ত্রীর কাছে থাকলে 23 বার চুমো খাইতে হয়। আল্লাহ আমার নাতি বোনদেরকে যেন আদর করে। আল্লাহ নাতি বোন থুয়ে জানো অন্য জায়গায় অন্যায় না কাজ করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি দোয়া করি আল্লাহ আমার বোনদের কবুল করো, দুনিয়া খেরাতে তারা কি করো। হামজে হামদে বেহদ মার খোদায়ে পাকের
आंखें मदादे मुस्ते खाकरा आंख दरा दमदमी दूरू घेरा दादो अस्तुफान जातु मुहरा रब्बुल जलील दीर्घ समय धरे তোমার কোরআনের কথা বলেছি হাদিসের কথা বলেছি দয়া করে তোমার দিনকে কবুল করার প্রস্তুতি নিয়ে যাও হামদে লালাদান তু কে তৌফিক আয় আজিজ নফসে শয়তান তু কে দারাদ আয় আজিজ ব্রাহ্মণম আমিন আমিন হাত ওঠান আমার মা বোনদের জন্য দোয়া করে দিছি ওরা টাকা দেছে আপনাদের জন্য হ্যাঁ যাও তুমি যাও হ্যাঁ কবে আজকে আল্লাহ আমার মা আমার ভাইজান তৃতীয় বক্তা না উনার আম্মা মারা গেছে একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমার ভাইজানের আম্মা ইন্তেকাল করেছে আল্লাহ তুমি জান্নাতবাসী করো জোরে করো আমিন ছেলে আলেম আল্লাহ তুমি তার মাকে উনি আমাদেরও মা আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ জান্নাতবাসী করো জোরে করো আমিন আমিন মাশাআল্লাহ আসেন আপনারা যারা যাদের সকলের জন্য দোয়া যা আপনারা দিচ্ছেন খুশি আর 10 দিন 12 দিন ইনশাআল্লাহ আমরা না করব না মাজারের জন্য যারা আপনারা দিচ্ছেন মাজার উন্নতির জন্য মাজারে যিনি তিনি তো টাকা খায় না এটা যেন আমি এই যে মানে যেন অর্থাৎ হেফাজত করে যাতে সেখানে কোনো অনাচার না হয় এই জন্য তোমরা দিবা আপনারা আমার জন্য দোয়া করবেন হুজুর নিজের মা কবর জিয়ারত করার সময় কেঁদে ফেলেছে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু আপনারা তাড়াতাড়ি আসেন আমাদের একদিনকে মরে যেতে হবে আচ্ছা নিবি না মানে ওই কয় না কেন নিয়ে যা বড়া এবারে কয় নাকি আমি তো কোনোদিন কই নেই হ্যাঁ না না তা বলছেন নি আর কথা বলছেন নেই হ্যাঁ বইর কথা বলেছি এই বইর কথা বলিনি না না বইর কথা বলিনি আর কত আর নেই এনে যদি এমনি দেয় তাহলে ভালো হয় হ্যাঁ আচ্ছা পুনঃ আমি তো ওয়াজ করতেছি বেটা এইবার মুসার মাকে আল্লাহ বলে দিলাম فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني ও মুসলমান তোমার ছেলেকে তুমি সিন্ধুকি ভাষায় দাও তুমি যখন ভয় করো না চিন্তা করো না আমি তোমার ছেলেকে তোমার কাছে পাঠাই দেব ওয়াজাইলু মিনাল মুরসালিন আমি তোমার ছেলেকে আমি তোমার কাছে আমি আবার পাঠাই দেব চিন্তা করো না ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফাযিগা إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين আমি মুসার মাকে আমি সান্ত্বনা দিয়ে দিলাম তোমার এই ছেলেকে আমি তোমার কাছে পাঠাবো ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাল্লা আইনুহা ওয়ালা তাহজানা ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون আমার ওয়াদা সত্য অধিকাংশ মানুষ তা জানে না যারা আছেন একটু উঠে আসেন এত ওয়াজ করে পারা যায় একটু 10 টাকা 20 টাকা এরকম দিলেই তো হয়ে যায় আর টাকা নাই বাকি তো হয়ে যায় আমরা তো দুই রকম কালেকশন শুরু করছি টাকা নাই 10 টাকা 20 টাকা থুয়ে দা বাদ ধরে এ দিনও না
আবে তারে ওই দিনের কাছে ওরে একা একা কবরে থাকবা কেউ যাবে না সাথে কাপনের কাপড়ের কোনো পকেট নাই রে শোন কাপনের মা বাপকে ভালোবাসবে না জাহান্নামে যাবে যে আমি কোথায় গেলে আমার আব্বার পায়ে চুমো খাতাম বাপ মার পায়ে চুমো খাইতে হয় বাপ মার চাইতে আমার শাশুড়ি শ্বশুরকে ডাক দিতাম আব্বার সামনে থাকলে আসতে দিতাম খালি এতটুকু কথাম শ্বশুর মিয়া আব্বা আর আমার আব্বারে ডাকতাম আব্বা 10 আলিফ টানিয়ে মারে কথা মা মাকে এত জোরে ডাকিস কেন বলে তোমারে যদি জোরে না ডাকি আমার কলেজা ছেড়ে যায় মা আল্লাহর নবী বলেন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন কিয়ামতের ময়দানে নবীরাও বলবে আল্লাহ আমরা দান করেছি আল্লাহ তুমি আমাদের দান করার তৌফিক দাও 200 টাকা দেশে এত জ্ঞানের গণর করা যায় না থাকে ভর্তি গায় যে 10 টাকা 20 টাকা দিয়ে দেনা আয় টাকা থাকে নগদ থাকে না বাকিও তো দিতে পারিস না দিস একটু কয়ে যা দিবি না সেদিন কামাগন এক চেয়ারম্যান 200 টাকা দেশে বলে এই শালার আর ভোট দিবি না 200 টাকা দেশে শালা ফকির নির্বাচন ও আমার চেয়ারম্যান দাঁড়াবে মানে একটা ভোট দেওয়ানো বৌরি কইছি আজরা তোর স্বামীরই ভোট দিবি না 200 টাকা আছে দান করতে পারে সেবার চেয়ারম্যানই দাঁড়ায় আমি গায়ে ফকির নির্বাচন 200 টাকা নিয়ে যায় যাক তোর নামই আমি বলবো না ঘিন্নাতে 200 টাকা চেয়ারম্যানিতে দাঁড়ায় ভোট পাবে না একটাও পাইনি আর বউ কয় সালেহা কবাই যেন আমি দাড়ি গলাই দিয়েছি যাও ভিতরে যাচ্ছে তোরা এর ভিতরে নিয়ে যা অনেকে লজ্জা পাচ্ছে যা এই যে লাল মার্কা দেখিয়া টাকা দিবা হাসিয়া এই যে আমাদের নাতি ভাইরা যাচ্ছে যাও আর খাবার নিয়ে এসো বেশি দেরি করেন অনেক দেরি হয়ে গেছে যা শিগগিরি খাবার নিয়ে আয় শিগগিরি আসো বাকি কিছু বাকি যদি না লেখক হুজুর ওয়াজ করেনি শালা মুসিবত বক্তাদের এত কিছু কইয়ে কান্নাকাটি করিয়ে তাও যদি না দেয় তাই কি বাহে মুই ভালো লাগে বাহে শিগগির আসো আমার সোনা পাখি রে তুমি কই গেলা রে আমার সোনা বন্ধু রে তুমি কই গেলা রে এত পীড়িত করিয়া খসে গেল রে আমার সোনা বন্ধু রে তুমি কই গেলা রে রাখ এটা না এটার মধ্যে ছবিটা আমার তো গেল ভাইরা আমার আমি খুব খুশি হয়েছি আল্লাহ যেন আপনাদের কবুল করে যখন আমি এত আস্তে আমিন বললে তাই মজা লাগে যখন আমিন আলহামদুলিল্লাহ আজকে আপনারা জলসায় খুশি নেবে খুশি ওঠার পরের থেকে আল্লাহর দিন আল্লাহ খুশি হয়ে গেছে জলসায় যে আমার কথাগুলো নজরুল তুই বলে দিলি যা আমি তোকে বুড়ো মানুষ আরো আমি গত বছর ছিল মৃত্যু বাদলের জন্য দোয়া করবেন কত বছর মারা গেছে আল্লাহ কত বছর ছিল একটু মোনাজাত দেন আল্লাহ আমার ভাই বাদলের জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ কবুল করো মনের বাসনা আমার বাদলকে তুমি জান্নাত দিও আল্লাহ তার গুনাহ খাতা মাফ করবেন আল্লাহ আমাদেরকে মাফ করবেন আমাদেরকে যদি বিচার করেন বিচার যদি করবে তুমি রহমান নাম কেন নিলে তোমার দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আমি শিগগিরা
আপনারা সকলে দেন। যা এই না নাসরুল্লাহ ভিতরে যা, সকলে একটা বই নিয়ে যাও বাবা। এর মধ্যে দোয়া আছে, আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। হাত উঠান। নবীকে আপনারা কে স্বপ্ন দেখতে চান? তোর হাত উঠা, বই নিয়ে আসলে না রে। এই বইয়ের মধ্যে 100টা জমজমের নাম আছে, 100-1000 নাম আছে। আপনারা দুটি বই নিয়ে যাবেন। আমি বইদের খুব প্রশংসা করি, আপনারা সকলে নেবেন। আপনারা আমার দরদি, আপনারা আমার নানা। আমি অনেক বছর পরে এই এলাকা আসছি, তোরা তখন হসনি। অনেক আগে, প্রায় 27-28 বছর এরুলিয়ান ওই যে বক্তার সাথে নাম কি জেহাদি সাহেব, এই জেহাদি সাহেব ভাইজানের সাথে আমরা সভা করতাম। উনি সভা করতাম। ওই কমিটিকে বলেন আমার কাছে 200 টাকা ওনারা ইসির জন্য দিয়েছিল, জলসার জন্য। ওই এরুলিয়া ভাইজানের ওখানে যদি কেউ থাকেন, আপনারা কমিটি অনেক দিন, প্রায় 30-35 বছর আগে দাওয়াত দিয়েছিল। সে 200 টাকা ওই হরতালের কারণে দিতে পারেনি। ভাইজানের কাছে আমি মাপও চাইতে পারিনি। এই জন্য 200 টাকা ওই এরুলিয়া যারা আছে, যদি কমিটির লোক থাকে, আমি তাকে 200 টাকা দিয়ে দেব। যেহেতু 1 পয়সার জন্য কিয়ামতের ময়দানে 7 রাকাত নফল নামাজকে দিয়ে দিতে হবে। এই জন্য আমি আপনাদের খুব দোয়া করলাম, আল্লাহ আপনি আমাকে 34 বার বড় হজ করাইছেন। আমার সাথে যারা হাত উঠবে, আল্লাহ তুমি অন্তত মক্কা মদিনা না গেলে আমার রসুলের রওজা, আমার নবীজিকে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও। হাত উঠান। আয় আল্লাহ, মা বোনেরা হাত উঠায়। আল্লাহ আমার বোনেরা আসছে, আমার রসুলের দিদার দিয়ে দাও। আমার নবীকে যে দেখবে, লা তামাসসুন্নার মুসলিমান রানী আও রহমান রানী, হুজুরকে যে দেখবে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে। আমি এই গ্রামবাসী, আর তোমরা, আমি আগামীকাল ওই মফিজ পাগলার মোড়ে আমি 3টে পর্যন্ত থাকবো। যারা আইয়ুব নবীর পানি, ইউসুফ আলাইহিস সালাম